আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রেসিপিটা যদি আপনি ফলো করেন তাহলে ঘরে বসে একদম ইজিলি দোকানের মতো মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে দুধ নিয়ে নিচ্ছি আধা কাপ আর 1/4 কাপ পরিমাণ। যে কোনো গুঁড়া দুধ পাউডার আপনি ইউজ করতে পারবেন। ময়দা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। দুধ পাউডার আর ময়দাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সমানভাবে হওয়া। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, নর্মাল যে কোনো চিনি দিতে পারবেন। আর 2 চা চামচ পরিমাণ তেল বা মাখন, ঘি যেটা ইচ্ছা দিতে পারেন। এবার এগুলোকে খুব ভালো করে মেখে ফেলতে হবে যেন প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট একটার সাথে একটা মিক্স হয়ে যায়। এবার একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা নর্মাল টেম্পারেচারের ডিম হতে হবে, ফ্রিজের ঠান্ডা ডিম হলে কিন্তু হবে না। এবার এটাকে খুব ভালো করে এই পাউডারের সাথে মিশিয়ে ফেলতে হবে। মিশাতে একটা এভাবে ময়ানের মতো হয়ে যাবে, একটা ডোয়ের মতো হবে কিছুক্ষণের মধ্যেই। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এইগুলো দিয়ে আপনি খুব সুন্দর করে মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। আমি ছোট ছোট সাইজের মিষ্টি বানাচ্ছি কারণ ঈদে হচ্ছে জর্দা ভাত করার প্ল্যান আছে। সো জর্দা ভাতের উপরে দেওয়ার জন্য মিষ্টিগুলো আমি রেডি করছি। আপনারা চাইলে বড় সাইজের যে কোনো মিষ্টি করতে পারেন, যে কোনো সাইজের করতে পারেন, সাইজ আপনাদের উপরে ডিপেন্ড করে। আমি ছোট বানাচ্ছি। শিরা রেডি করাটা দেখিয়ে দিই। আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এটা আমি নর্মাল কলের পানিই দিচ্ছি। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, শিরাটা যেন ভালো করে ঘন হয়। এরপর এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পাশেই হচ্ছে একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো রেডি করা আছে। এরপর এগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে ভাজতে হবে। আমি 2 টাইপের করে করব, কিছু ডিপ করব আর কিছু লাইট করব, 2 কালারের হওয়ার জন্য। বেশি ভাজলে একটু কালো টাইপের হবে, কম ভাজলে অরেঞ্জ টাইপের হবে। আর এটাই রেসিপি। এই রেসিপিটা আমি জর্দা ভাতের সাথে দিব, তাই ছোট ছোট মিষ্টি করেছি। আপনারাও চাইলে জর্দা ভাতের উপর ডেকোরেশনের জন্য দিতে পারেন বা যে কোনো টাইপের ডেজার্ট আইটেমে এটা আপনারা ইউজ করতে পারেন। খুবই মজার মিষ্টির রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন।